আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী অনুশীলনী 3.1 পর্ব 6। পর্ব 6 থাকছে মাত্র 3টি অঙ্ক। দেখো 11, 12, 13 এর মধ্যে কিন্তু দেখো 11 নম্বর কিন্তু একেবারে 3 স্টার, যে এটা কিন্তু দেখো এসএসসি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে, অথবা এরকম প্রশ্ন কিন্তু করলে তোমরা যে কোনো একটা সৃজনশীল প্রশ্ন করতে পারবে। এখন দেখো যে প্রথমে 11 নম্বরে রয়েছে যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার সমান সমান কত বলা হয়েছে। দেখো আমরা প্রথমে একটু লিখেছি, দেওয়া আছে যে a প্লাস b প্লাস c সমান সমান 6 এবং a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান সমান 14। তাহলে এখন আমরা কি করব, লিখবো হলো প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার b মাইনাস সি হোল স্কোয়ার, সেটা আমরা একটু লিখে নেব। দেখো প্রদত্ত রাশিটা আমরা একটু লিখে নিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস b মাইনাস সি হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এখানে কিন্তু আমরা একটা কাজ করব, সেটা হলো প্রত্যেকেরই একটা সাধারণ সূত্র লিখবো আমরা। দেখো এই সূত্রটা কিন্তু আমরা মুখস্থ করেছিলাম যে কি a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এখানে আমরা ব্যবহার করব। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা একটু সূত্রটা লিখে নেব। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরপরে দেখো এখানে কিন্তু বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এবং এটা কিন্তু দেখো যে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস কিন্তু আমরা এ স্কোয়ার লিখে দেবো। প্রত্যেকের আলাদা আলাদা সূত্র লিখলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এ স্কোয়ার কিন্তু দেখো এই একটা আর হলো এই একটা, তাহলে দুইটা, এবং বি স্কোয়ারে দুইটা, সি স্কোয়ারে দুইটা, সেগুলো একটু আমরা একটু বর্গের রাশি কিন্তু একটু আলাদা করে লিখবো। দেখো এইভাবে লিখবো যে তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। আচ্ছা, লেখার পরে কিন্তু আমরা একটা দেখো যে -2 প্রত্যেক জায়গায় আছে, -2 নেওয়ার পরে তাহলে কিন্তু আমাদের কি থাকবে, অবশ্যই কিন্তু মাইনাস মাইনাসে প্লাস এ বি, এরপরে দেখো মাইনাস মাইনাসে প্লাস বিসি, এবং দেখো যে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস সি এ, এইটা কিন্তু আমরা নিলাম। এখানে একটা জিনিস একটু সমস্যা কিন্তু হয়েছে, দেখো আমাদের কিন্তু যে প্রদত্ত রাশিতে কোথাও কিন্তু 2ab প্লাস বিসি প্লাস সি এর কিন্তু কোথাও কিন্তু কোনো মান নেই। তাহলে এটা কি করব, এটার জন্য কিন্তু আমরা আলাদা একটা সূত্র ফেলাবো। তোমরা একটু দেখো যে এটার জন্য কিন্তু যে যারা এখন পর্যন্ত সূত্র জানো না, তারা কিন্তু পর্ব কিন্তু 1 দেখে আসতে পারবো। পর্ব 1-এ কিন্তু আমরা সূত্র নিয়ে আলোচনা করেছি। এছাড়াও কিন্তু দেখো আরো 5টি পর্ব দেওয়া আছে, এছাড়াও ত্রিকোণমিতি পরিবৃত্তি অংশ, এবং কিন্তু এসএসসি পরীক্ষার সমস্ত সাজেশন কিন্তু এসএসসি পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে সর্বপ্রথম কাজ কি করবো, আমরা এখানে কিন্তু আমরা কমন নিব হচ্ছে 2 কমন নিলে কি থাকে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। হ্যাঁ, এইটার কিন্তু একটা মান রয়েছে, কিন্তু দেখো এইটার মান নাই। আর এটা সমান সমান কিন্তু আমরা সূত্রটা কি শিখেছিলাম, দেখো এটা সমান সমান কিন্তু আমরা সূত্র শিখেছিলাম। দেখো এটা সমান সমান কিন্তু আমরা সূত্র শিখেছিলাম, এটা সমান সমান শিখেছিলাম হলো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এবং দেখো যে মাইনাস কিন্তু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই সূত্রটা কিন্তু আমরা শিখেছিলাম। এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব। দেখো যে তাহলে কিন্তু লিখবো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এবং দেখো যে এখানে কিন্তু আমরা লিখে দেবো যে আবার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা লিখে দেবো। এবং দেখো যে এইটার আগে কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেকেন্ড বন্ধনী ব্যবহার করব। তাহলে কিন্তু এখন লিখতে পারি 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ারের মান কত, 14। এরপরে দেখো যে এইটার মান কি বসাবো, এটার মান কিন্তু 6, তাহলে 6 স্কোয়ার, এবং এটার মান কিন্তু 14। দেখো এটা শুধুমাত্র ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা কি লিখবো, গুণ করে দেবো। দেখো 14 দুগুণা কিন্তু 28, এরপরে দেখো 6 6 কত 36 হয়, 36 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে দেখো কত থাকে, যে এখানে দেখো 36 থেকে 14 বাদ দিলে কত থাকে, 22। তাহলে এখন দেখো যে আবার 28 থেকে যদি 22 বাদ দিই তাহলে কিন্তু থাকে 6। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, একেবারে কিন্তু ইজি ছিল। যে প্রথমে কিন্তু আমরা উদ্দীপক থেকে দেখো মান নিয়েছি যে a প্লাস বি প্লাস সি সমান সমান 6 এবং a স্কোয়ার বি স্কোয়ার সমান সমান কত, 14 মান দেওয়া আছে, এবং এটা কিন্তু আমাদের বইয়ের প্রদত্ত রাশি। প্রত্যেকে আমরা কি করেছি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসাই দিয়েছি। দেখো a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, আবার দেখো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এবং সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস সি এ স্কোয়ার, এবং প্রত্যেক জায়গায় দেখো a স্কোয়ার দুইটা, বি স্কোয়ার দুইটা এবং সি স্কোয়ার দুইটা তো আমরা যোগ করে নিয়েছি। এরপরে -2 কমন নিয়ে a প্লাস বিসি প্লাস সি এ থাকে, এইটা কিন্তু তোমাদের একটু প্লাস চিহ্ন। দেখো এখন আমরা কি করেছি যে 2 কমন নিলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকে, এবং সেটার কিন্তু মান রয়েছে, তাহলে আর দরকার নাই। কিন্তু দেখো যে 2 ইন্টু এই যে লাল আন্ডারলাইন করা আছে, এটার কিন্তু কোনো সূত্র নাই, এটার সূত্র যে কোনো মান দেওয়া না। এটা থেকে আমরা আবার একটা যে সূত্র মুখস্থ করেছিলাম, সেই ত্রিপদী সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এখন মান বসায় ক্যালকুলেশন করে নিলাম। একেবারেই কিন্তু ইজি। যাদের কাছে কঠিন মনে হচ্ছে তাদের একটাই সাজেশন থাকবে, তোমরা
ভাষায় কিন্তু আরেকবার খাতা কলমে প্র্যাকটিস করলে অবশ্যই পেরে যাবে। এরপর দেখো আমরা 12 নং প্রশ্নের সমাধান করাবো। 12 নং প্রশ্নে কি রয়েছে? 12 নং প্রশ্নে রয়েছে দেখো x = 3, y = 4 এবং z = 5 হলে 9x স্কয়ার 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz এবং 12zx সমান কত? একটু দেখো লিখেছি যে দেওয়া আছে x = 3, y = 4 এবং z = কিন্তু 5। তাইলে এখন দেখো যে এটা কিন্তু আমরা ত্রিপদের সূত্র ব্যবহার করব। প্রদত্ত রাশিটা আবার লিখে নিয়েছি যে 9x স্কয়ার 16y স্কয়ার 4z স্কয়ার মাইনাস 24xy 16yz এবং 12zx। এখানে ধরো যে কোনো একটাকে কিন্তু আমরা মাইনাস ধরে নিব। দেখো যে এটা কিন্তু আমরা কিভাবে লিখতে পারি যে 9x স্কয়ারকে কিন্তু আমরা লিখতে পারি যে 3x হোল স্কয়ার এবং দেখো যে এখানে কিন্তু প্লাস প্লাসই থাকবে। এখন দেখো যে এই যে এটা কিন্তু মাইনাস করা দরকার, তাহলে এটাকে ওয়াই আছে এবং এটাও মাইনাস করা দরকার, এখানেও কিন্তু একটা ওয়াই আছে কিন্তু এক্স জেড দেখো একটা, তাহলে সমস্যা হয়ে যায়। তাহলে কিন্তু এক্ষেত্রে দেখো যদি এইখানে যদি আমরা এক্সকে ধরি তাহলে এখানে কিন্তু আবার এক্স নাই, তাহলে এটা কিন্তু প্লাস প্লাসই থেকে যাচ্ছে। আবার যদি ধরো জেড ধরি তাহলে এইখানে কিন্তু আবার কি নাই, জেড নাই, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য অবশ্যই যে আমাদের কিন্তু -4y এটাই ধরতে হবে। তাহলে কিন্তু দেখো একই রাশি, মাইনাস মাইনাসে প্লাস, 4×4 = 16, কিন্তু এর উপকারিতা কি সেটা আমরা দেখাচ্ছি। দেখো তারপরে কিন্তু 2z হোল স্কয়ার, এরপরে দেখো এখানে কিন্তু অবশ্যই প্লাস দেবো, তাহলে একটা সূত্রে 2 দেবো, a হলো 3x এবং তোমার b হলো কত যে -4y। তাহলে এখন একটু ক্যালকুলেশন করো, 3 × 6 এবং প্লাস মাইনাসে মাইনাস, 4 × 6 = 24, তাহলে কিন্তু মিলে গেল। এরপরে কিন্তু আবার আমরা প্লাস দিব, প্লাস দেওয়ার পর এখন আমরা কি লিখবো? অবশ্যই একটা সূত্রে 2 এবং দেখো এখানে কিন্তু অবশ্যই -4y দেব এবং কিন্তু 2z লিখবো। তাহলে এখন দেখো যে এখানে কি মিললো, প্লাস মাইনাসে মাইনাস, আর দেখো 4 × 8 8 × 16yz এবং দেখো যে এখানে কিন্তু অবশ্যই আবার প্লাস দেবো সূত্রে 2, তাহলে জেড এর জন্য কিন্তু আমরা 2z লিখবো এবং দেখো 3 কত 2 × 4 এবং দেখো এই যে 3 3 3 4 12, এইভাবে কিন্তু মিলাইতে হবে। তাইলে কিন্তু দেখো এখানে এখন কি সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা পড়ে গেছে। তাহলে কিন্তু আমরা এখন এখানে লিখতে পারি, তাহলে এখন এখানে কি লিখতে পারি দেখো যে a, এই যে b এবং প্লাস যে c, তাহলে কিন্তু a প্লাস b প্লাস c হোল স্কয়ার, কিন্তু এখানে মাঝখানে এটা মাইনাস লিখতে হবে। এখন যে এই যে মানগুলা নিয়েছিলাম সেই মানগুলো কিন্তু বসাই দিব। তাহলে দেখো 3 × 3 এবং দেখো -4 × y এর মান কিন্তু 4 এবং দেখো 2 × z এর মান কত 5, তার উপর হোল স্কয়ার। এখন দেখো ক্যালকুলেশন করব আমরা। এখন দেখো যদি ক্যালকুলেশন করি 3 × 9, 4 × 4 = 16 এবং 5 × 2 = 10। এখন দেখো তাহলে কিন্তু আমরা হিসেব করতে পারি যে যোগের গুলো যোগ করব, 10 আর 9 19, 19 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত থাকে, 19 থেকে যদি আমরা 16 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সেটা অবশ্যই 3 থাকে এবং 3 কে বর্গ করলে কিন্তু 3 × 3 = 9। এই হলো আমার অ্যান্সার। একেবারেই কিন্তু ইজি ছিল, যে 12 নম্বর অঙ্ক কিন্তু খুব একটা জটিল নয়। যে আমরা প্রথমে সুন্দর করে একটু এভাবে ভেঙে যে ত্রিপদের সূত্র যে শিখেছিলাম সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি, যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে দেখো লিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা 12 নম্বর অঙ্কটা করালাম। তাহলে দেখো যে কীভাবে যে 3 × 9 শুধুমাত্র -4y দিয়েছি, কারণ পরবর্তীতে এখানে কিন্তু আমরা সূত্রের প্রত্যেক জায়গায় প্লাস, এই জন্য মাইনাস রাখা হয়েছে, যাতে এই যে প্লাস মাইনাসে -24 মিলে, মাইনাস মাইনাসে 16 মিলে, এই জন্য। এরপরে দেখো যে প্রত্যেকেই তাহলে কিন্তু এখানে a ধরা হয়েছে যে 3x কে, b ধরা হয়েছে 4y কে এবং z ধরা হয়েছে c কে। তাহলে কিন্তু দেখো a মাইনাস b অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার আমরা কিভাবে লিখলাম। তাহলে দেখো যে এখন x এর মান, এই যে x এর মান 3 বসাই দিলাম, y এর মান 4 বসাই দিলাম এবং দেখো z এর মান 5, অর্থাৎ তাহলে দেখো 3 × 9, 4 × 16, 5 × 10। আমরা কিন্তু যে ইতিপূর্বে আমরা শিখেছি যোগের গুলো আগে যোগ দেখো যোগ করলে কিন্তু 19, 19 থেকে 16 বাদ দিলে 3, 3 × 9, এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো যে এই ভিডিওর কিন্তু লাস্ট 13 নম্বর অঙ্ক কিন্তু আমরা করাবো এবং প্রথমেই কিন্তু বলেছি যে এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু 11 নম্বর, এটা থেকে কিন্তু সৃজনশীল বোর্ড কোশ্চেন কিন্তু আসছিল। এরপরে দেখো যে আমরা 13 অঙ্কে কি রয়েছে যে a প্লাস 2b, দেখো তারপরে দেখো 3a প্লাস 2c, একে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ইতিপূর্বে কিন্তু দেখো এটা কিন্তু আমরা পূর্ব ক্লাসেও পড়েছি। তাহলে প্রথমে কিন্তু বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হলে কিন্তু কি লিখতে হবে, যে অবশ্যই যে এ বি সূত্র কিন্তু লিখতে হবে, যে আমরা জানি। তাহলে এ বি সূত্রটা কি, যে a প্লাস b / 2 হোল স্কয়ার এবং দেখো মাইনাস a মাইনাস b
ডিভাইডেড টু হোল স্কোয়ার, এই একটাই সূত্র বিয়োগফল রূপে প্রকাশ করতে। তাহলে এখন আমি বইয়ের প্রদত্ত রাশিটা দিয়ে অঙ্কটা একটু করে দিব। দেখো এবার দেখো যে আমরা এটাকে এ আর এটাকে বি কল্পনা করে করে লিখবো। তাইলে কিন্তু দেখো প্রথমে কিন্তু আমি লিখতে পারি যে এ প্লাস টু বি, তারপরে প্লাস বি যদি দিয়ে দেই তাহলে কি হবে, অবশ্যই কিন্তু এখানে দেখো যে টু সি হবে, ডিভাইডেড ডিভাইডেড টু, তার উপর আবার হোল স্কোয়ার হবে। এখন দেখো মাইনাস, এবার দেখো এ লিখবো আবার। আচ্ছা এ যদি লিখি এখন, তাইলে দেখো তাহলে এবার আমার এ কিন্তু আগের মতোই এ লিখবো, এ প্লাস কত টু বি। এখানে মাইনাস থাকার কারণে কিন্তু আমরা একটু মাইনাসটা দিব, এই যে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ এবং প্লাস মাইনাসে মাইনাস টু সি। এরপরে দেখো ডিভাইডেড টু হোল স্কোয়ার, যে এটা কিন্তু দেখো একেবারে এ বির মতো করে আমরা লিখলাম, যে এটাকে আমরা এ কল্পনা করেছি আর এটাকে আমরা কি বি কল্পনা করেছি। তাহলে এখন যদি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করে দিব। তাহলে দেখো এখানে কত, তিন, আর এই যে এই একটা আর এই তিনটা, তিনের আগে কিন্তু চারটে এ হয়। এরপর দেখো তাহলে কি থাকবে, টু বি থাকবে, টু সি থাকবে, ডিভাইডেড টু হোল স্কোয়ার। আচ্ছা পরের লাইনে যাও। এখন দেখো এখানে কি করব আমরা, এখানে কিন্তু দেখো যে সর্বপ্রথম মাইনাসের থাকে, তাহলে আমি একটু টু বিটা আগে রাখলাম, তিনের মধ্যে যদি একটা বাদ যায় টু এ এবং মাইনাস টু সি ডিভাইডেড টু হোল স্কোয়ার। যে আশা করি বুঝতে পারতেছো, একেবারে কিন্তু ইজি একটা অঙ্ক। এখন উপরে কি কমন যায় সেটা আমরা একটু দেখবো। দেখো উপরে কিন্তু টু কমন যায়, টু কমন গেলে টু এ বাসে, এখানে একটা বি বাসে, এখানে একটা সি বাসে। তাহলে কিন্তু দেখো যে ফার্স্ট ব্র্যাকেট হওয়ার কারণে আমরা অবশ্যই একটা সেকেন্ড বন্ধনী ব্যবহার করতে পারি এবং তার উপরে স্কোয়ার। এখানেও কি ওই একই কাজ কিন্তু আমরা করব। তাহলে দেখো প্রথমে কি কমন নেব, টু কমন নিলে কি থাকে, বি থাকে একটা, এ থাকে একটা এবং সি থাকে, যে তারপরে কিন্তু ডিভাইডেড টু হোল স্কোয়ার, ঠিক একইভাবে কিন্তু আমরা লিখে দেবো। তাহলে এখন দেখো যদি আমরা টু কেটে দিই তাহলে কিন্তু আমার কি বেঁচে গেল কিন্তু টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এবং মাইনাস। তাহলে এখানে দেখো এখানেও কিন্তু টু কেটে যায়, তাহলে কি থাকে, বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এই হলো আমার যে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। একেবারেই কিন্তু ইজি ছিল। যে এর পরবর্তী যে অঙ্ক 14 নাম্বারটারও কিন্তু বিয়োগফলে তোমরা ট্রাই করবে এবং আমরা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সপ্তম পর্ব দিয়ে দেব এবং লাস্ট অঙ্কগুলো শেষ করে দিব। এবং একটা কথা বলে রাখি যে 15 নম্বর অঙ্ক কিন্তু একেবারে মহা গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু সৃজনশীল যদি আসে অধ্যায় থেকে, তাহলে 15 নম্বর থেকে মিস হবে না। সেই ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আল্লাহ হাফেজ।